আমার হাতে যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ই-পাসপোর্ট কিংবা ইলেকট্রনিক পাসপোর্ট। ডক্টর ইউনূস সরকার প্রশাসনের পক্ষ থেকে আপডেট খবর এসেছে, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা এই পাসপোর্টটি আর পাবেন না। নতুন করে বানাতেও পারবেন না কিংবা আগের যে পূর্ববর্তী পাসপোর্টটি রয়েছে সেটি নবায়নও করতে পারবেন না। এমনই নিউজটি বাংলাদেশের সকল জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ পাচ্ছে। ভিডিওটি আপনার আশেপাশের আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়স্বজন বা নিকট লোকদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই নিউজটি সম্পর্কে জানতে পারে। তবে ভয়ের কিছু নেই। আমরা যারা সাধারণ প্রবাসী রয়েছি, এটি আমাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। নিউজটিতে বলা হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন সরকার শেখ হাসিনার আমলে যারা মানবতা বিরোধী কর্মকাণ্ড কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন বা সেই ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন, এবং একই সাথে যারা হাসিনার ওই সময়ের ওই অন্যায় এবং অপরাধগুলোর সাক্ষী কিংবা মদদ দিতেন, আর এদের মধ্যে যারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন কিংবা পলাতক রয়েছেন, এদের পাসপোর্ট নবায়ন করা কিংবা নতুন করে ইস্যু করাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন বর্তমান ডক্টর ইউনূসের সরকার। এবং একই সাথে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের সমস্ত জেলাগুলোর ডিসি অফিস, এমনকি একই সাথে থানাগুলোতে নির্দেশ প্রদান করা হয়েছে, যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং পূর্ববর্তী সরকারের আমলে একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন নানা ধরনের মানবতা বিরোধী অপরাধ এবং বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধ করেছেন, তাদের লিস্ট পুরোপুরি জমা দেওয়ার জন্য, যাতে করে যেসব অপরাধীরা এই সমস্ত মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের এবং যাদের উপরে মামলা রয়েছে কিংবা যারা এখনো মামলা থেকে বাদ পড়েছেন, তাদের সবাইকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা যায়। ডিসি অফিস এবং থানাগুলোতে এমনই নির্দেশ প্রদান করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং এটি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ। শেখ হাসিনার আমলে অপরাধের সাথে জড়িত থাকা সমস্ত দোষীকে যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় এনে বিচারের কার্যক্রম শুরু করার নির্দেশ প্রদান করেছেন। শেয়ার করুন ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব বা আপনার কাছের লোক এবং আত্মীয়-স্বজনের সাথে। এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন? আপনার মতামত কি? কমেন্টে আমাদেরকে লিখে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমনই আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।